গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 5:30। আজকে বৃহস্পতিবার। উঠেই আগে গেটের চাবিটা খুলে দিয়ে এলাম, দিয়ে এসে এবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তুমি যদি সৎ পথে থাকো তো কারোর কুদৃষ্টি তোমার ওপর পড়বে না। সে যতই চেষ্টা করুক তোমার খারাপ করার, তোমাকে নিয়ে সমালোচনা করা, তোমার কিছুই হবে না। নিজের ওপর যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, আর ঈশ্বরের হাত যদি তোমার মাথার ওপর থাকে, তোমার কিছুই হবে না। আর বাধা বিপত্তি সে সব মানুষেরই জীবনে আসে। ঈশ্বর মাথার ওপর থাকলে সব কিছুই কাটিয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, আমি এদিকে খাবার টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবার গ্যাস টেবিলটাকে মুছে নিচ্ছে, আর গ্যাসটা সঙ্গে মুছে নেব। আর বন্ধুরা, আজকে 5টার সময় উঠেছি। উঠে আগে ফ্রিজ থেকে মাছের কৌটোটাকে বার করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। কেননা যদি 5:30টার সময় উঠে মাছটাকে বার করি তো বরফটা গলবে না, আর আমার রান্না করতেও দেরি হয়ে যাবে। সেই কারণে 5টার সময় উঠে মাছটাকে বার করে তারপরে আবার শুয়ে পড়েছিলাম। তারপর তো যেমন 5:30টার সময় উঠি ওরকমই উঠেছি। আর আজকে তো পোস্ট অফিসে যাওয়ার কথা আছে। তা এত বছর বাইরে বের হয়নি, তো মাথার মধ্যে একটা টেনশান হচ্ছে। বাইরে বেরোনোর কথা শুনলেই আমার কোথা থেকে টেনশান চলে আসে আমি নিজেও জানি না। আর বন্ধুরা, আগে তবু মেয়েকে স্কুলে দিয়ে আসতাম, এখন 2-3 বছর হয়ে গেল একেবারে ঘরবন্দি। আর এমনিতেও বাইরে বের হই না তো আমি, তাই আমার খুব অসুবিধা হয়। যখন বাইরে বের হওয়ার নাম শুনি বুক ধড়ফড় আরম্ভ হয়ে যায়, আর খুব টেনশান হয়। কিন্তু কিছু তো আর করার নেই, তোমাদের দাদার ছুটি নেই, কতই বা ছুটি করবে। আর এ মাসে অনেকগুলোই ছুটি হয়ে গেছে। সেই কারণে আমি নিজেই বললাম যে আর ছুটি করতে হবে না, এবার যে কাজগুলো আছে আমিই করব। আর বন্ধুরা, ওদিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মুড়ির ব্যাগ বসানো আছে। মুড়িটা আগের দিন এনেছে কিন্তু আমার ঢালা হয়নি, কেননা মুড়ির যে বড় কৌটোটা আছে তার মধ্যে সেই মুড়ির যে গুঁড়ো গুঁড়োগুলো আছে ওগুলোকে ফেলে পরিষ্কার করতে হবে। তাই মুড়িগুলো ঢাললাম না, আজকেই ঢেলে নেব। আর বন্ধুরা, আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আগের দিন তোমাদের দাদা ছুটি নিয়েছিল, তা এই যে কলের মিস্ত্রিকে ডেকেছিল কতটা কি খরচ হবে না হবে, সেই কারণে পাইপ লাইনটা করার জন্য। তা উনি বাজেট দিয়ে গেছে, কত কি লেবার চার্জ বা কতটা পাইপ লাগবে কি লাগবে সব লিখে দিয়ে গেছে। আর এই কিছু দিনের মধ্যেই হয়তো আমাদের ট্যাঙ্ক বসানো হয়ে যাবে। তা খুব ভালো লাগছে। বন্ধুরা, অনেক বছর ধরে এই স্বপ্নটা দেখছি, মনে হয় এবার পূরণ হবে। তা যখন কাজটা হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এদিকে আমি মেথি মৌরির জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওতে বাতাসা দিয়ে দিলাম। কেননা তোমাদের দাদা তো দাঁতের জন্য অনেক ওষুধ খেয়েছে, সেই কারণে বলছিলাম না পেটের গন্ডগোল করছে, তাই একটু মেথি মৌরির জল ভিজিয়ে দিয়েছিলাম, খেলে পেটটা ঠান্ডা হবে।
বন্ধুরা একদিকে তো ভাত হচ্ছে আর এদিকে আমি পটলটা ভেজে নেব। পটলটা ভেজে নিয়ে চাটা করে নেব, নিয়ে তারপরেই মাছটা ভাজবো। তার আগে এদিকটায় আর সঙ্গী করব না, কেন একদিকে ভাত হচ্ছে আর একদিকে যদি মাছ ভাজি তো মাছের তেল তো ছিটকে চারিদিক হয়ে যাবে, তাই পরে করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সকালবেলা কিছুটা ভিডিও করেছি, তারপরে ফোনের চার্জ শেষ আর ভিডিও করতে পারিনি। ফোনটা চার্জে দিলাম, দিয়ে তারপরে সমস্ত কাজ সারলাম। আজকে তো মাছের ঝোল আর পটল ভাজা হয়েছে, আর ফ্রিজে তো এক বাটি আমরা চাটনি আছে, সেই কারণে আর কিছু রান্না হয়নি। তা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ফুলটা তুলবো, জামা কাপড়গুলো দেবো, দিয়ে আর আজকে 11টার সময় একটু পোস্ট অফিসে যাবো, ওখানে একটু কাজ আছে, ওটা করে আসবো। তারপরে যা ভিডিও করি তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের বলছিলাম না এই গাছের ডালটা ভেঙে গিয়েছিল, তাকে জুড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কেন গাছটার ডালটা একেবারেই তো ভেঙে গিয়েছিল, সেই জন্যে আর ডালটাকে আমি মাজাতে পারলাম না। ডালটা আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো নয়নতারা গাছে নয়নতারা ফুল ভর্তি। আর যখন জবা ফুল কম হয় তখন এইগুলো দিয়েই পুজো দিয়ে দিই। তাই আর এই গাছের কি হয়, দানা থেকে অনেক গাছ হয়, তো পাশে যেসব গাছগুলো আছে তার উপর দানাগুলো পড়ে, আর প্রত্যেকটা টবে দেখেছি এই নয়নতারা ভর্তি হয়ে গেছে। তা এগুলো ফেলে দিইনি, তোমাদের দাদাকে বললাম যে এগুলো থাক, গাছগুলো যখন ফুল হবে না তখন ফুল দেবে। আর এদিকে দেখো একটা টগর গাছ এনেছিল, তা টগর ফুলটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে ডবল টগর, আর গন্ধটাও খুব সুন্দর। সেই গন্ধরাজের যেমন গন্ধ হয় ওই ধরনেরই ফুলটা। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি মনসাতলায় জল দিচ্ছি। ওইদিকেও মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ও উঠে বসে আছে। আমি বললাম দাঁড়া পুজোটা দিয়ে দিই, দিয়ে জামা কাপড়গুলো একেবারে শুকনো করতে দিয়ে তারপরেই ওকে খেতে দেবো। আর বন্ধুরা, সব জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে। এবার নিচে এসে মেয়ের জন্য ছাতু গুলে দিচ্ছি। ও বললো যে আমি প্রথমে ছাতু খাবো, তারপরে অন্য কিছু খাবো, তাই ওকে আগে ছাতুটা গুলে দিলাম। আর বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে গেছি। আর বন্ধুরা, এটা মেয়ের চুড়িদার, তা আমিই পরে ফেললাম আজকে। মেয়ে প্রতিদিন বলে মা তুমি রোগা হয়ে যাচ্ছ, রোগা হয়ে যাচ্ছ। তা আমি ভাবলাম দেখি রোগা হয়ে যাচ্ছে যেগুলো, তোর চুড়িদারটা পরেই দেখি। বলে সত্যি বন্ধুরা, পরতে দেখছি গায়ে হয়ে গেছে। তা আমার তো ভালোই লাগছে। মেয়েকে বললাম এবার তোরগুলো নিয়ে আমি পরবো, তুই যেমন আমার নিয়ে পরতিস এবার আমি তোরগুলো নিয়ে পরবো। বন্ধুরা, যে জামা গায়ে আগে হতো না সেই জামা যদি এখন গায়ে হয় সত্যি খুব ভালো লাগে। কেন এরকম অনেক জামাই আছে যে আগে গায়ে হতো না, আর
পরে দেখছি সেই সব জামাগুলো গায়ে হচ্ছে, তা ভালোই লাগছে। বন্ধুরা এখন 6:30 বাজে, আর আমি সন্ধে দিয়ে এলাম, দিয়ে এসে আর একটু চা করে খাবো। তা মেয়ে তো পড়তে গেছে, একার জন্যই চাটা করছি। আর তার আগে আমি ময়দা মেখে তারপরে আজকে হচ্ছে চিকেন স্টু হবে, সেই জন্যে সব কিছু সবজি কেটে রেখে দিয়েছি, দিয়ে তারপরেই সন্ধে দিতে গিয়েছিলাম। সন্ধে দিয়ে এসে আগে চাটা খেয়ে নিলাম, তারপরে রুটিটা আগে করে নেব, তারপর চিকেনটা রান্না করব। আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ, বর্ষাকালে আমার খাটের ছদরি তাতে মানে ফাঁকা যায় না, সব অল্প অল্প যে ভিজে জামা কাপড়গুলো সবই খাটের ছদরিতে দিয়েই আমি বর্ষাকালটা শুকনো করি। কী করব, আগে বাইরে থাকা মানে তো শুকনোই হবে না, তাই খাটের ছদরিতে দিয়েই শুকনো করে নিই। আর বন্ধুরা এদিকে তো আমার রুটি করা হয়ে গেছে, আর এবার চিকেন স্টুটা করে নেব। কি এটা অনেক দিন ধরে তোমাদের দাদা খাবে বলে বলছিল, তা সব কিছুই জোগাড় ছিল, তা আজকেই ভাবলাম করে ফেলি, তাই আজকেই রান্নাটা করে নিচ্ছি। মেয়েও পড়তে গেছে, আর বন্ধুরা ও তো জানেই না যে আজকে এই রান্নাটা করব, তাই এসে যখন দেখবে চিকেন হচ্ছে তো খুশি, মানে খুবই খুশি হবে, কেন তো চিকেন খাওয়ার মাস্টার। আর সত্যি বন্ধুরা এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে তো বিশেষ করে বেশি ভালো লাগে। গরম গরম স্টু আর রুটি খুবই ভালো লাগে। আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আর ভালো লাগলে একটা লাইক করো। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।